দিদির এক বান্ধবীর মাধ্যমে, বেসিক্যালি দূরের রিলেটিভের মাধ্যমে খবর পাঠানো হলো। তো এইভাবে কমিউনিকেশনটা আগাচ্ছিল। তো সাডেনলি ওনরা হচ্ছে আমার থেকে সিভি চেয়ে বসলো। সিভি চাওয়ার পর আমি বললাম আমি লাইফে কোনো সিভি লিখি নাই। তো সামহাও একটা ড্রাফট কপি ছিল। তো আমি ভাবতেছি যে একটা পিচ্চি মেয়ের জন্য আমি সিভি লিখতেছি এবং লাইফে ফার্স্ট টাইম, মানে একটা হরর এক্সপিরিয়েন্স, কি লিখবো না এই সব কিছু মিলাই একটা সিভি সেন্ড করা হলো পূজার ছুটির ভিতরে, এটা সপ্তমীতে, অক্টোবরের 21 তারিখ 2023 সাল। 23 সালে গিয়ে আমাদের ফার্স্ট দেখা হলো। বাট সবচেয়ে মজার ব্যাপার, আমি যে ছেলে ওর ঠাকুমা এটা বুঝতেই পারে না। ফুল টাইম সে প্রণাম করার সময় তখন সে জানছে, যখন বিদায় নিয়ে আসি তখন সে জানছে আমার জামাইবাবুকে ভাবছে ছেলে, আমাকে ভাবছে ছেলের ছোট ভাই। মানে আমি আর আমার দাদান হচ্ছে পাশাপাশি বসেছিলাম একটা সোফাতে। আমার ভাইয়ের বউকে খুঁজে পাওয়ার প্রথম স্টেপটা হলো ওকে আমার এক বান্ধবীর তার ভাস্তির বিয়েতে আমি ওকে সবাই যখন একসঙ্গে ছবি তুলেছে যেরকম হয় গ্রুপ ফটো, ওইখানে ওকে প্রথম আমি দেখেছিলাম। ভাবছি না যে ও আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ওকে দিয়েছিলাম যখন, তখন ভাবছিলাম না যে ওর অ্যাকসেপ্ট করবে, কিন্তু করলো। তখন ওর প্রোফাইলটা লক ছিল, ওকে আমি ভালো বুঝতেও পারতেছিলাম না। তারপরে ও যখন অ্যাকসেপ্ট করলো তখন আমি ওর ছবিটা দেখলাম, আমার ভালো লাগলো। এরপর একটা ছবি নিলাম, নিয়ে আমার ভাইকে পাঠালাম। তারপরে ভাই দেখলো, ওর একটু ভালো লাগলো। এরপরে বাবা মাকে জানালাম যে দেখো ওই মেয়েটা কেমন হয়। তোর কি যেমন খোঁজে বললাম আমার, তোর চোখে চোখ রেখে সন্ধে নামার, তোর চেনা হাসিতে আমি হারা, চলছে না ওই পথে আজ পাড়া। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর অবাক চোখে ইশারা। দিদির ব্যাপারে একটা মজার ব্যাপার ছিল, ওর আইডির সাথে আমি কখনো কানেক্টেড ছিলাম না। যেহেতু ফেসবুকের মাধ্যমে দিদির সাথে ওর পরিচয়, তো দিদির আইডি পাসওয়ার্ড হচ্ছে আমি জানতাম। তো আমি হচ্ছে সবসময় তাকে হচ্ছে ফলো করতাম, মানে সে কোথায় কি করছে না করছে আমি দেখতাম যে এটা এই ছবি যাচ্ছে, এখানে যাচ্ছে বা কি করতেছে। ফুল একটা বছর, ইভেন আশীর্বাদের দিন, যেদিন আশীর্বাদ হলো 2024 সালের 22শে নভেম্বর, ওই দিন সন্ধ্যায় ওদের বাসার লোক যখন লিভ করে তখন হচ্ছে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাই। ফাইনালি দিদির আইডি থেকে আমি লিভ নিই, যে আর দরকার নাই দিদির আইডি আমার। ছোটখাটো ঝামেলা অনেক হয়েছে, তো আমি সবসময় চেষ্টা করছি পজিটিভ থাকার। হ্যাঁ, ও বলতো যে সব আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। ওদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আমাদের হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি। তো ওদের ফ্যামিলি প্যাটার্ন বা একটা স্ট্রিক্ট একটা রুল আছে যেটার বাইরে ওরা যাইতে পারে না, বাট আমাদেরটা খুব ফ্লেক্সিবল। বাবা মা দিদি দাদা নামি, সো ইজিলি যে কোনো কিছু কোপ আপ করা যায় বা চেঞ্জ করা যায়। বাট ওদের ক্ষেত্রে জিনিসটা খুব প্যারা দিছে সবকিছু নিয়ে। সোফার আমি লেগেই ছিলাম, কখনো নেগেটিভ কোথায় পাত্তা দেই নাই। আমি ভাবছি হ্যাঁ এটাই লাগবে। তারপরে তো কথাবার্তা বিভিন্ন ভাবে আগাইছে। তবে ওকে দেখে আমার মানে ফার্স্টেই খুব পছন্দ ছিলই সব দিক থেকে। ওকে আমার পাশাপাশি আমার হাজবেন্ডটা খুব বড় ভূমিকা রাখে, কারণ ও মানে আমাকে বলে যে না মেয়েটাকে আমারও খুব ভালো লাগছে। এরপর আমরা দুজন আর কি অনেককে বোঝাই। দিদি হচ্ছে কখনো এটা নিয়ে কখনো আপসেট হয়নি এবং হাল ছাড়ে নাই। দ্যাটস দ্য বিউটিফুল থিং। সে ভেবেই ছিল যে আমাকেই ভাইয়ের বউ বানাবে, এই জন্য সে হাল ছাড়ে নাই। সে যোগাযোগ রেখে গেছে, আমার সাথে কথা বলে গেছে। মা দিদির সাথে একটা ছবি ছিল, তো তখন দেখলাম যে এই মেয়েটাই সেট হয় আমাদের ফ্যামিলির জন্য। সিরিয়াসলি, মানে ওই ছবিটা আমি 1000 টাইম দেখছি যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। চল সাজাই কোন রূপ কথা তোর সাথে, তোর হাসি এই প্রাণ রেখে চাই হারাতে। তোকে ভেবে মন হারালো কোন সে ক্ষণে, আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে। ঘুম ঘুম দু চোখে তোকেই মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো,
একটা ছেলে যেরকম চাইতাম আর কি, যেমন লাইফ পার্টনার এমন এমন হবে, ও আমাকে যখন দেখতে গেছে কথা হয়, তখন কথা বলার পর ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারি আর বুঝতে পারি যে না, এই ছেলেটা মানে একদম মনের মতো। তখন থেকে আমি ডিসিশন নিয়ে নিচ্ছি যে না, চেঞ্জ করে দেবো। 1 বছরের টানা পড়ে নেই হচ্ছে, হ্যাঁ 1 বছর লাগে টানা পড়েন শেষ করে একদম আমাদের ঘরের লক্ষ্মী ঘরে তুলতে। কি নাই জিতছি, জিতছি, আমিও জিতছি।